খোদ মুখ্যমন্ত্রীকেই চড় মেরে বসলেন একজন দিল্লিবাসী। হ্যাঁ, ঠিকই শুনেছেন, দেশের রাজধানী দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জনসাধারণের অভিযোগ শোনার জন্য জনশুনবাই করছিলেন। ঠিক সেই সময় একজন ব্যক্তি কাগজ হাতে নিয়ে সামনে আসে। প্রথমে মনে হয়েছিল তিনি হয়তো কোনো অভিযোগ জানাতে এসেছেন, কিন্তু হঠাৎই তিনি মুখ্যমন্ত্রীকে চুল ধরে টানেন, হাত চেপে ধরেন এবং একাধিকবার আঘাত করেন। মুহূর্তের মধ্যেই নিরাপত্তা রক্ষীরা তাকে আটক করে। এই ঘটনায় রেখা গুপ্তা মাথা, কাঁধ ও হাতে চোট পান এবং সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তদন্তে জানা গেছে হামলাকারী রাজকোটের বাসিন্দা রাজেশ সাখরিয়া। তার উদ্দেশ্য ছিল নাকি কুকুর ধরার সাম্প্রতিক আদালতের নির্দেশের প্রতিবাদ। আবার শোনা যাচ্ছে জেলে বন্দি আত্মীয়ের মুক্তির দাবিতেও তিনি ক্ষুব্ধ ছিলেন। এখন প্রশ্ন হচ্ছে, এইরকম হামলার শাস্তি কি হতে পারে? ভারতের নতুন ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী ধারা 109, খুনের চেষ্টা বা অ্যাটেম্পট টু মার্ডার। যদি প্রমাণ হয় যে কারোর প্রাণনাশের উদ্দেশ্যে হামলা হয়েছে, তবে এর শাস্তি হতে পারে 10 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং কখনো কখনো আজীবন কারাদণ্ড হতে পারে। এছাড়াও সরকারি কর্মচারীর উপর দায়িত্ব পালনের সময় আক্রমণ করলে তা গুরুতর অপরাধ হিসেবে গণ্য হয়। এজন্য সেকশন 351 ধারায় 3 থেকে 7 বছর পর্যন্ত জেল এবং জরিমানার বিধান রয়েছে। আর সাধারণ মারধর বা আঘাত প্রমাণিত হলে সেটার জন্য 1 থেকে 3 বছরের কারাদণ্ড এবং জরিমানা হতে পারে। অর্থাৎ যে কোনো সাধারণ হামলা নয়, বরং দেশের একজন মুখ্যমন্ত্রীর উপর এইরকম হামলা আইন অনুযায়ী খুবই গুরুতর অপরাধ। তাই হামলাকারীর বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু হয়েছে এবং বিশেষ সেলে তদন্ত চলছে। এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল জনসেবামূলক অনুষ্ঠানগুলো কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে এবং একই সঙ্গে মনে করিয়ে দিল আইনের চোখে এই ধরনের অপরাধের শাস্তি কখনোই ছোট নয়। শেষে একটাই কথা, অভিযোগ, ক্ষোভ কিংবা প্রতিবাদ থাকতে পারে, কিন্তু তার নাম কখনোই সহিংসতা নয়। আইন আছে, আদালত আছে, আর যারা আইন হাতে তুলে নেয় তাদের পরিণতি অন্ধকার ঘরে গিয়েই শেষ হয়।